রাজধানী ঢাকা এখনও ফাঁকা। রাত পোহালেই আরেকটি নতুন বছর ২০১৯। অন্য বছরগুলোতে 31st নাইটকে ঘিরে রাজধানীতে বিভিন্ন আয়োজন থাকলেও এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন হওয়ায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। দুপুরে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে ডিএমপি কমিশনার সাংবাদিকদেরকে জানান 31স্টের রাতকে ঘিরে তাদের নেয়া নিরাপত্তার কথা। র্যাবের কর্মকর্তারাও জানালেন কঠোর নিরাপত্তা ব্যবস্থা যেভাবে রাখবেন তারা। এবং রাত ৮টার পরে গুলশানে যারা বসবাস করে না তাদেরকেও এই এলাকা অবস্থান না করার জন্য ইতিমধ্যে আমরা অনুরোধ করেছি। হাতিরঝিল থেকে শুরু করে রামপুরা, মধ্য ঢাকা, মতিঝিল সব জায়গায় যাতে নিরাপদ থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। র্যাবন এলাকার মধ্যে ডিপ্লোম্যাটিক জোনগুলো আছে, তো এই জন্য আমরা ওইখানেও আমাদের যে প্রস্তুতি আমরা নিয়েছি যে আমাদের প্রচুর পরিমাণে পেট্রোল থাকবে। পুলিশের এই নিরাপত্তা কাজে সহজ দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। নির্বাচনের ফলাফল ঘোষণার পর জয়ী প্রার্থী ও তাদের সমর্থকরা প্রতিপক্ষের কারো উপর হামলা নির্যাতন করলে তারা যে দলেরই হোক না কেন তাদের ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার। কোনো প্রার্থীর লোক বা সাধারণ ভোটার বা সাধারণ জনগণকে এই নির্বাচনের জয় বিজয়কে কেন্দ্র করে হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে, তাহলে সে যেই হোক, তার অবস্থান যাই হোক, তার পদবি যাই হোক, যে দলেরই হোক, আমরা তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। রাজনৈতিক দল রয়েছে।